বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ দেলোয়ার রওশন বসুনিয়া ফজল সুমন তুষারের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আগস্ট বিপ্লবের বীর শহীদদেরকে, সেই সকল ছাত্র জনতাকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, মুক্ত গণতান্ত্রিক এই পরিবেশ পেয়েছি। সেই সকল ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি মহান রব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি আগস্ট বিপ্লবে যে সকল ভাইয়েরা ফ্যাসিস্ট হাসিনার বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে এখনো হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যন্ত্রণায় ছটফট করছেন, সেই সকল ভাইদেরকে আল্লাহ পাক দ্রুত সুস্থ করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন, আমি সেই দোয়া করছি। প্রিয় বন্ধুরা, আমরা জানি 1979 সালের 1 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ঐক্য প্রগতিকে মূলনীতি হিসাবে ধরে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধারক বাহক তথা ভ্যানগার্ড হিসাবে এই সংগঠন তার দায়িত্ব পালন করবে সেই লক্ষ্য নিয়ে। আমরা আজকে দীর্ঘ ৪৬ বছর পরে গর্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আন্দোলনে ছাত্রদল পিছপা হয়নি, বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেছে, সে কথা আমরা আজকে গর্ব করে বলতে পারি। আমরা জানি ফ্যাসিস্ট হাসিনা তার দীর্ঘ 17 বছরের ক্ষমতার ব্যক্তিতে ছাত্রদলকে নিশ্চিহ্ন করার সকল ধরনের অপচেষ্টা সে করেছে। হামলা করে, মামলা করে, গুম করে ছাত্রদলকে তিনি নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদলের অদম্য সাহস, তার স্পৃহা, তার গণতান্ত্রিক চেতনা, স্বাধীনতার আকাঙ্ক্ষা শেখ হাসিনা দমিয়ে রাখতে পারেননি। সারা বাংলাদেশের সেই নির্যাতনের ধারাবাহিকতা নলছিটিতেও ছিল, বরং ব্যাপকভাবেই ছিল। আমরা জানি এখানে রাজনীতি করার ন্যূনতম পরিবেশ ছিল না, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল তো অদম্য সংগঠন, এই সংগঠনকে দামিয়ে রাখা যায় না। আমরা আশ্চর্য হয়ে দেখেছি যে এই বিরাজনীতিকরণের মধ্যেও ছাত্রদল ফিনিক্স পাখির মতো তাদের পুনরুত্থান ঘটিয়েছেন। নলছিটিতে আবারও তারা একক এবং অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসাবে আবির্ভূত হয়েছে নলছিটি উপজেলা শহর কলেজ ছাত্রদল। আমি তাদেরকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে। আমরা বিশ্বাস করি শহীদ জিয়াউর রহমান যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন, নলছিটি ছাত্রদল তার শতভাগ আস্থাকে ধরে রাখতে এবং পালন করতে সক্ষম হয়েছে। এবং আমি বিশ্বাস করি, আমরা জানি তারেক রহমান এই দেশকে, হাসিনা উত্তর বাংলাদেশকে গড়ে তোলার জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি সর্বাগ্রে যে সংগঠনটিকে চুজ করেছেন, যে সংগঠনটিকে উনি কাজে লাগাতে চাচ্ছেন, সেটা হচ্ছে ছাত্রদল। আজ ছাত্রদলের
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান, এই আনন্দময় সময়ও আমরা ভুলতে পারি না আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া আমাদের 3 প্রিয় অভিভাবক, আমাদের 3 প্রিয় সৈনিক, যারা দলের দুঃসময় সুসময় সব সময় দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন। আজ তারা নেই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রিয় অভিভাবক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধঘাটি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আলম গিয়াস ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের প্রিয় বড় ভাই শাহিন ভাইকে, নজরুল ইসলাম শাহিন ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। উপজেলা যুব দলের সাবেক সভাপতি, আমার প্রিয় কাকা, যার বজ্রকণ্ঠে নলছিটির রাজপথ প্রকম্পিত হতো, জনাব দুলাল তালুকদারকে। তারা থাকলে আজকে আমাদের এই অনুষ্ঠান আরো সুন্দর, আরো পূর্ণতা পেত। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুন।